إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসেছে শাস্তির হুকুম লোহমাকা মুহাম্মদ প্রাণেতে হাসেরাম হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ সময় দরবার আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে থ্যাঙ্কস জানাই শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন যে সময় গোটা বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ইহুদি ও খ্রিস্টান মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত কথা বলেন ঠিক কিনা
অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যে আমার এই বাংলাদেশে আসছে না। কথা বলেন ঠিক কিনা? তবে আমার এই বাংলার 56,000 বর্গ মাইলের দেশে, সোনার বাংলাদেশে চোর, ডাকাত, নারী ধর্ষণ, মানুষ খুন, সেঞ্চুরিদের সম্মান আছে, কিন্তু হক্কানি আলেমদের সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা না বললেই নয়, প্রতিটি মাহফিলে, বর্তমান প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, অনেক মানুষের সম্মিলিত হয়। আজকের এই লক্ষ জনতা এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলায় ভাড়াটিয়া নই, আমরা এই বাংলায় ভাড়াটিয়া নই, আমরা ভারত থেকে আসিনি, আমরা আমেরিকা থেকে আসিনি, আমরা এই বাংলার সন্তান, আমরা আসমান থেকে আসিনি, আমরা জমিন করে ওঠেনি। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে, এই বাংলার জমিনে আল্লাহর দিন রাজ কায়েম, আল্লাহর কোরআন রাজ প্রতিষ্ঠা না হবে, আমাদের আল্লাহ তাআলার দিন রাজকে আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মুসলমান কোনোদিন কোনো সময় 1 সেকেন্ডের মধ্যে, আমরা 1 সেকেন্ডের জন্য আমরা এই মাঠ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হে তাওহীদি জনতা, হে মুসলিম তাওহীদি জনতা, ভালোভাবে শুনে নিন। যদি আমাদেরকে আবার জীবন দিতে হয় জীবন দিব, আবার যদি রক্ত দিতে হয় রক্ত দিব, আবার যদি আবু সাইদের মতো আমাদেরকে 2 হাত পেতে দিয়ে শহীদ হতে হয় শহীদ হতে রাজি আছি, কিন্তু কোন নাস্তিক ব্লকার কারো হাতে আমরা এই দেশ তুলে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। সম্মানিত ভাইরা, আসুন আমি আর বেশি ভূমিকা লম্বা করব না, কারণ অনেক বক্তা ভাইরা আছে, আমাকে 10 মিনিট সময়। এজন্য আমি আমার খুববার শুদ্ধে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে ঘোষণা দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা যাকে চাই ক্ষমতার চেয়ার দান করি, আবার যাকে চাই তার থেকে ক্ষমতার চেয়ার আমি আল্লাহ তাআলা কেড়ে নেই, ছিনিয়ে নেই। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করি, যাকে ইচ্ছা অপমান করি, বেইজ্জত করি। ভালো মন্দ সবকিছু আমি আল্লাহ তাআলার হাতে, সবকিছুর উপর আমি আল্লাহ তাআলার শুধু ক্ষমতা চলে। সম্মানিত ভাইরা, এই আয়াতটার মূল তথ্য আছে যেটা দুনিয়ায়, এই পৃথিবীতে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দিলেই যে তাকে
আল্লাহ তাআলা এই দুনিয়াতে সম্মানিত করবেন এই কথা কিন্তু এই আয়াতের ভেতরে নেই, বরং এই দুনিয়াতে এই কুরআনুল কারীমে এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অনেক মানুষকে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার দেওয়ার পর ওই ক্ষমতার চেয়ার আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন, অনেককেও আবার আল্লাহ তাআলা জুতা পিটা খাওয়াইছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন 5ই আগস্টে স্বৈরাচার হাসিনাকে, শেখ হাসিনাকে আল্লাহ তাআলা কিভাবে অপমান করেছেন, অপদস্থ করেছেন, ওইদিকে আমি আর যাব না, আপনারা সবাই জানেন। এই জন্য ক্ষমতার চেয়ার পেলে বেশি লাফালাফি করবে না, বেশি দাপট দেখাবে না, বেশি ক্ষমতার অহংকার দেখাবে না। স্পষ্ট ঘোষণা হলো ক্ষমতার অহংকার দেখাবে না, ক্ষমতার অহংকার দেখাবে না, টাকা পয়সার অহংকার দেখাবে না, 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমি লাগে না, এইরকম ডাকাত আছে না নাই? এই জন্য কান খুলে শুনে রাখো, লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, তোর থেকেও বেশি ক্ষমতাশীল ছিল ফিরাউন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তোর থেকেও বেশি ক্ষমতাশীল ছিল নমরুদ, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। তোর থেকে বেশি ক্ষমতাশীল ছিল আবু জাহেল, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। এখনো যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে গালি দেয়, ইসলামকে জান্নাতের ভেতর গেড়ে দিতে চায়, আল্লাহ দেখবেন তাদেরকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না। ভাই আমার